আজকে আমি সকালে অনেক ব্যস্ত ছিলাম, তাই আর আজকে সকালে ব্লগটি আমি শুরু করতে পারিনি। তো আজকে ব্লগটি শুরু করে নিয়েছিলাম স্নান করে, পুজো টুজো করে ঘরে গিয়েছিলাম, তখনই শুরু করেছিলাম। আমার মুখটার কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা? ঘেমে পুরো অস্থির হয়েছি। কে বলবে যে আমি এইমাত্র স্নান করে পুজো সেরে জাস্ট ঘরে আসলাম। প্রচণ্ড গরম আমাদের এখানে। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এখন সব জায়গায় ভীষণ গরম চলছে। যাই হোক, গরম হলেই কী বা করা যাবে, তাই না? ওয়েদার তো আর আমাদের হাতের কন্ট্রোলে নেই, তাই যেমনই ওয়েদার হোক না কেন আমাদের সেভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে। এদিকে দেখো, মেয়েও আমার ঘুম থেকে উঠে গেছে। ও আমাকে বেশ বিরক্ত করছিল আজকে। এই যে দেখছো, ওকে আমি সমানে বকে যাচ্ছিলাম, কারণ ও আমার ক্যামেরাটা বারবার নাড়াচাড়া করছিল। আমি ওকে ধাওয়া দেওয়ার পরে ও তো ভয় পায় না, যেহেতু আর কি বলবো বলো। আগে তাও একটু ভয় পেতো আমাকে, এখন খুব একটা ভয় পায় না তেমন। সেটাই আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে। আমি জানো তো, কিছুদিন আগে ভেবেছিলাম যে চুলটা আমি এবার বড় করব। বেশ অনেকটাও বড় হয়েছিল, প্রায় কোমর পর্যন্ত হয়ে গিয়েছিল। তাই আমি ভেবেছিলাম চুলটা যদি স্ট্রেট করি কোমর পর্যন্ত হয়েই যাবে। তো হঠাৎ করে আমার কী যে হলো জানি না, মাঝখানে ভীষণ গরম পড়ছিল। একদিন গিয়ে আমি চুলটা কেটে আসি। তারপরে কেটে আসার পর আমার চুলটা দেখে যা আফসোস হচ্ছে, আমি তখন বারবার ভাবছি এরম আমি চুলটা কেটে ফেললাম, এবার কি হবে। যাই হোক, কেটে যেহেতু ফেলেছি তো আর কি করা যাবে এখন, তাই না? দুদিন থেকে দেখছি সকালবেলাটা একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, কিন্তু যেই 10টা-11টা বেজে যায় তেমনি এত রোদ উঠে, আর মানে রোদের তাপটা সহ্য করা যায় না। এই যে আমি ভিডিওগুলো করছি, সারাদিন সংসারের কাজকর্ম যা করছি সেটাই টুকটাক তোমাদের দেখানোর চেষ্টা করছি। সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, তো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করি। আসলে জানো তো, ওই যে বারবার ক্যামেরা সেট করা, ঠিক জায়গা মতো রাখা, এগুলো ভীষণ সময় লাগে। তাই আমি যতটুকুনো দেখানো সম্ভব হয় ততটুকুই দেখাতে পারি। আর সারাদিন যেহেতু ব্যস্তই থাকি আমি, যেহেতু বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা নিয়ে একা হাতে সংসারে সব কাজ করা ভীষণ টাফ ব্যাপার। তার উপর ভিডিও করা, ক্যামেরা সেট করা, এগুলো অনেকটাই পরিশ্রমের ব্যাপার। আমার শাশুড়ি আছে বাড়িতে, কিন্তু আমার শাশুড়ির যথেষ্ট বয়স্ক, তাই উনি কোনো কাজ সেভাবে করতে পারে না। ওই টুকটাক যেটুকু তার সম্ভব হয় আমাকে হেল্প করার চেষ্টা করে একটু। আগে কিছুদিন আগে মেয়েকে আমার শাশুড়ি খাওয়াতো, কিন্তু ইদানিং আমার শাশুড়ি একদমই খাওয়াতে পারে না। কারণ ওই যে বললাম, আমার মেয়ের ভীষণ জেদ। এই যে দেখো, এই এরিয়াটা দেখালাম, এই এরিয়াটার মধ্যে আমার মেয়ে আজকে শ্যাম্পু আর কন্ডিশনার মেখেছে। আয়নাটা এত বাজে অবস্থা করে রেখেছে যে আমাকে এটা ভালো করে ক্লিন করতেই হবে। তাই একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর এইদিকে দেখো, এই যে ব্রাশগুলো আছে, তিনটে ব্রাশ, এই 3টে ব্রাশই আমার বড় ইউজ করে। ওর মতো ব্রাশ করা আমার মনে হয় তোমরা কেউ দেখোনি কাউকে। ওর দাঁত ব্রাশ করতে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি কাউকে এতক্ষণ সময় নিয়ে ব্রাশ করতে। শুধু আমি না, যেই দেখে ওকে সেই বলে এতক্ষণ সময় নিয়ে কেউ ব্রাশ করে। হ্যাঁ, ও এরকমই। এখন আমি বলার পর অনেকটা তাও চেঞ্জ করেছে, কিন্তু ওই যে তাও বললাম আধা ঘন্টা সময় লাগে। আমি আমার বাড়ির আশেপাশের লোকেদের কাছে থেকে শুনি যে ও ভীষণ সময় নিয়ে ব্রাশ করতো, আগে প্রায় ঘন্টাখানেক সময় লাগিয়ে দিত। তো এরপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুমটা যতটুকু সম্ভব আমি ক্লিন করে নিয়েছি। এরপর দেখতেই তো পাচ্ছ আমার গরমে ঘেমে পুরো অবস্থা খারাপ, পিঠটাও ঘেমে গেছে। তাই একটু ফ্যানটা চালিয়ে নিয়ে শুয়ে নিচ্ছিলাম। এরপর ভাবলাম একটু শুয়ে টিভি দেখি। আর ওই দিক থেকে আমার মেয়ে ঘরে চলে আসছে, আর ও তো জানো আমাকে টিভি একদম দেখতে দেয় না। তাই আমি মেয়েকে বলছিলাম, শোনা, আমি জাস্ট 2টো গান শুনি, তারপর তোমাকে দিয়ে দেবো। তো সেইভাবে ওকে একটু আটকানোর চেষ্টা করছিলাম। তো 2টো গান দেখার পর, সত্যিই 2টো গান দেখার পর আমি আর টিভি দেখতে পারিনি, ওকেই দিতে হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো সকলেই জানিও কমেন্ট সেকশনে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।